শুধুমাত্র স্লিম হলেই কিন্তু চলবে না, আমাদের শরীরটা রাখতে হবে সুস্থ এবং ঝরঝরা। আপনি এই এক্সারসাইজগুলো 2 মিনিট করে মাত্র 6 মিনিট নিজেকে সময় দিলেই প্রতিদিন আপনার শরীরটা হয়ে যাবে ঝরঝরে এবং ফ্লেক্সিবল। 2 হাত মাটিতে রেখে হাঁটু ভাঁজ করে পা দেয়ালে রাখুন। এবার ধীরে ধীরে ফ্লোর ও লোয়ার কোর এঙ্গেজ করুন। কোমর ও পেটের ভেতর কন্ট্রোল রাখুন, তাড়াহুড়া করবেন না, শ্বাস স্বাভাবিক রেখে কন্ট্রোল মুভমেন্ট করুন। এই এক্সারসাইজ পেলভিক ফ্লোর, গ্লুটস এবং কোর মাসলস অ্যাক্টিভ করতে সাহায্য করে। নিয়মিত করলে শরীরের নিচের অংশের স্ট্রেংথ ও স্টেবিলিটি বাড়তে পারে। মনে রাখবেন, পেটের মেদ শুধুমাত্র এক্সারসাইজ দিয়ে কমে না, ওভারঅল মুভমেন্ট এবং খাবারের ব্যালেন্স খুব জরুরি। উপরে শুয়ে হাঁটু ভাঁজ করুন, হাঁটু একটু দূরে পায়ের পাতা বাইরে রাখুন, পজিশন তৈরি করুন। হিপ এরিয়া রিল্যাক্স করে অবস্থান ধরে রাখুন, কমফোর্টেবল রেঞ্জের মধ্যে হালকা কন্ট্রোল মুভমেন্ট করুন। এতে ইনার থাই, হিপ, গ্লুটস কাজ করবে এবং হিপ মোবিলিটি বাড়াতে সাহায্য করবে। সেলুলিয়েট পুরোপুরি কিওর করার এক্সারসাইজ নেই, কিন্তু মাসেল টোন এবং সার্কুলেশন ভালো হলে থাই এবং হিপস আরো ফার্ম টোন দেখাতে পারে। শেষ 2 মিনিট পশ্চারের জন্য দেয়ালের সামনে 2 হাত রেখে ধীরে ধীরে হিপস পেছনের দিকে নিয়ে যান, বুক নিচের দিকে নামান, কিন্তু কোমর অতিরিক্ত চাপ দেবেন না। এতে শোল্ডার, আপার ব্যাক এবং চেস্ট স্ট্রেচ হবে। যারা সারাদিন ফোন, কম্পিউটারের সামনের দিকে ঝুঁকে থাকেন, তাদের জন্য এই মুভমেন্ট খুবই ইউজফুল। শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রেচ একটু ডিপেন্ড করুন, কিন্তু কখনই ব্যথা পর্যন্ত যাবেন না। শেষ কথা, মাত্র 6 মিনিট পেলভিক ফ্লোর, হিপস, থাই, তারপর পশ্চার একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ এরিয়া নিয়ে কাজ করুন। প্রতিদিন কনসিস্টেন্সির সঙ্গে করুন। শরীরকে পানিশ নয়, ট্রেন করুন। ধীরে ধীরে নিয়মিত কন্ট্রোল করুন। আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা যারা আমার কোর্সটা করতে চান তারা ঝটপট হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। হ্যাপি যোগা।